প্রিয় দেশবাসী ও আমার ভাই ও বোনেরা, গত 17 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ যাহা না উপহার দিয়েছে, এই বিগত ইউনূস সরকার, সুদের সরকার, মুখ দিয়ে নাপাক কথা বলবো না, ওই প্রজেক্টের টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন গণে মোল্লাদের দিয়ে খাওয়ায়ে এই দেশকে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যে তারা যে তাণ্ডব চালিয়েছিল, সেগুলো এখন বিশ্বের বুকে ফুটে উঠেছে। যা আওয়ামী লীগ 17 বছর যে অন্যায় প্রতিহত করে রেখেছিল, সেই অন্যায় 15 মাসে এনসিপি এবং 6,000 কোটি জনগণের শুল্ক ফাঁকি দিয়া, সরকারের শুল্ক মানে জনগণের টাকা, এই ঘুষখোর ইউনূস ও আমাদেরকে না দিয়ে সেই 71-এর ঘাতক দালাল রাজাকারদের দিয়ে এই বাংলার শুধু বঙ্গবন্ধু নয়, তার মতো মহান নেতা এবং নীতি আদর্শবান শিক্ষক থেকে শুরু করে দিনমজুরকেও ছাড় দেয় নাই। এবং তার সাথে যারা যে তাণ্ডব চালিয়েছে, এটা বাংলাদেশের মধ্যে নজিরবিহীন। যেই দেশের নাক ছিল না, সেই নাকের ঢক করে, সেই নাকের মেকআপ নিয়ে আজকে ফরিদপুর আসোস 2 ঘন্টায়, ভাইবে দেখ 13টা ফেরি পার হয়ে আসছিস। এটা একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ের অবদান। তাই যারা এখনো ভুলের লাইনে আছেন, তাদেরকে অবিলম্বে আমি অনুরোধ করতেছি, আপনারা ভুল স্বীকার করেন। আর যার অন্যায় আছে এই বাংলার মাটিতে হবে, নতুন করে কেউ অন্যায় করার চেষ্টা করেন না। এবং আমাকে 15ই আগস্টে কয়েকবার পুলিশ দিয়ে হয়রানি করাইছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এই ডিসেম্বর মাসের মধ্যে আমার মা নামাজ পড়তেছিল, পুলিশ এসে আমার মাকে ওই নামাজকৃত অবস্থায় অপমান করেছে এবং বকাবকি করেছে। তাই যারা এই পুলিশ এনেছেন, এই ডিসেম্বর মাসের মধ্যে আমার মার কাছে যাই মাপ চাবেন। তা না হলে আপনাদের বিচার ফরিদপুর 4 তথা ভাঙ্গা থানা, নুরলাগঞ্জ ইউনিয়ন, হজরত বাগপুরে 1 নম্বর ওয়ার্ড, এবং যারা পুলিশের সাথে হাত মিলিয়ে আমার মতো একজন প্রতিবন্ধী কে রাতে ঘুমাইতে দেন নাই, আজকে 1.5 মাস ধরে আমি ঘুমাই না। তাই আপনাদেরকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমার মার কাছে মাপ চান আর ভালো হয়ে যান। তা না হলে প্রত্যেকটা জিনিসের হিসাব আমি নিয়ে ছাড়ব। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি এদেশে প্রতিবন্ধী হয়ে প্রতিবন্ধী ভাতা খাই না, আমি ভিক্ষা নেই না, আমি সরকারকে ট্যাক্স দেই, আমি সরকারের কিছু খাই না। অতএব সাবধান হয়ে যান। আর যদি কোনো কেউ থাকেন, আসেন, ওপেনে আসেন, তার সাথে আমি লড়তে রাজি। আমি মোহাম্মদ ওয়াসিম হামিদ বুলু, আমার পিতার নাম মোহাম্মদ খলিল মোল্লা। উনি এই বাগপুরা বা বাংলাদেশের এমন কোনো ক্ষতি করে নাই যে আমার বাবা এবং আমার মাকে গালি দিবে এবং অপমান করবে আমার জন্যে। অবিলম্বে আমি বলতেছি, যারা এই কাজ করেছেন, আমার মার কাছে মাপ চান, আমার মা মাফ করে দিলে আপনারা মাপ পাবেন। তা না হলে সরকারিভাবেই হোক আর যে কোনোভাবেই হোক, আমি বলি এই প্রতিশোধ নিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তোদেরকে সময় দিয়ে দিলাম ডিসেম্বর মাস, মাপ চা। গুড বাই।